আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে আসলাম। এখানে অ্যাজ ইউজুয়াল সকালের নাস্তা দিয়ে আমার ব্লগ শুরু হচ্ছে। এখানে সকালের নাস্তায় আলু ভাজি, ডিম পোচ আর রুটি করা হয়েছে, যা সাধারণত আমরা খাই। তো ইকরামণি এখনও ঘুমাচ্ছে, কারণ আগের রাতেও রাত 3টা পর্যন্ত জেগেছিল, তাই একটু বেশিক্ষণই ঘুমাচ্ছে। তো নাস্তা করার পরে ইকরামণি উঠে গিয়েছিল, তারপর ওকে ফ্রেশ করিয়ে আবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো আজকে এখানে রান্না করব পুঁই শাক, তারপর পুঁই শাক রান্না করব মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। তারপরে ইলিশ মাছ দিয়ে ঝোল করব, আলু পটল তারপর কাঁঠালের বিচি এইসব দিয়ে ঝোল করব আর বেগুন ভাজবো। তো দুপুরে এগুলাই রান্না করা হবে, রাতে আবার নতুন করে রান্না করা হবে। তো এগুলো সব কেটে কুটে রেডি করে নিয়েছি। আজকের পুঁই শাকটা অনেক ফ্রেশ ছিল, তো সব কেটে কুটে রান্না করলে সময় খুব একটা লাগে না। তো আজকে আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, নিউ মার্কেট যাব। আমার কয়েকটা থ্রি পিস লাগতো আর বাসায় পরার টি শার্ট প্লাজো এইসব নিতাম আর কি, আর ইকরার কয়েকটা জামা নিতাম। তো ইকরার বাবা এখানে আফলাতুন নিয়ে এসেছে। আফলাতুন আগে চিনতাম না, আমি ভাবতাম যে গ্রামে তো আফলাতুন নামে মেয়ে আছে, মেয়েদের নাম রাখে আফলাতুন। তো তারপরে আমাকে আনিয়ে খাইয়েছিল। এটা কেকের মতোই খেতে, ঘির পরিমাণ অনেক বেশি। কেক বিস্কিটের মাঝামাঝি অবস্থা, বেশিরভাগ কেকের মতোই খেতে, তবে ঘি তারপর গুঁড়া দুধ এসবের পরিমাণটা বেশি। তারপরে এখানে রান্নাবান্না প্রায় শেষ। আমরা নিউ মার্কেটে যাওয়ার জন্য বের হলাম একেবারে বিকালের শেষ মুহূর্তে। ইকরাকে ওর নানি আর দাদির কাছে রেখে এসেছি। তো অনেক দিন পরে ইকরাকে রেখে আমরা বের হলাম। তো খুব তাড়াতাড়ি যাওয়ারও চেষ্টা করব, আসারও চেষ্টা করব। তো যাচ্ছিলাম, রাস্তা অনেকটা ফাঁকাই ছিল, তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। আমাদের বাসা থেকে নিউ মার্কেট যেতে 20 মিনিটের মতো টাইম লেগেছে। অন্য সময় জ্যাম থাকে, তাই কখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম লেগে যায়। তো আজকে অনেক তাড়াতাড়ি যেতে পেরেছি। তো যাওয়া পর্যন্ত সব ঠিকই ছিল, যে বাইক থেকে আমি নেমেছি তারপরে এমন মাথা ঘোরানো শুরু হয়েছে। আর সেদিন তো অনেক গরম ছিল, বেশি সমস্যা হচ্ছিল আমার, মানে বমি বমি ভাব হচ্ছিল, মনে হচ্ছিল আমি ওখানেই বমি করে দেব। অনেকবার বমি গলা পর্যন্ত আসছে, কিন্তু আর করা হয়নি। তো মাথা ঘোরাচ্ছিল আর বমি বমি পাচ্ছিলাম, আমি দাঁড়িয়েই থাকতে পারছিলাম না। আমি এক কোনায় গিয়ে বসেছিলাম আর ইকরার বাবাকে বললাম যে ওইখান থেকে যা পারো 2-1টা নিয়ে চলো, আমি বাসায় যাব, আমি আর থাকতে পারছি না। তো ইকরার জামা যা পেরেছে 2টা নিয়েছে, ওই প্রায় সিমিলার কালারই 2টা নিয়েছে। আর আমার হচ্ছে একটা টি শার্ট আর 2টা প্লাজো নিয়েছি। আমি আর আজকে 3 পিস নেই। আমি এক কোনায় বসেছিলাম, ও যা পেরেছে নিয়েছে, কোনো দাম কষাকষি দাম দর কোনো কিছু করেনি, যা পেরেছে যে দাম চেয়েছে ওই দামে নিয়ে চলে এসেছে। তো আমরা 10 মিনিটও দেরি করি নাই, 10 মিনিটের মধ্যেই সব কিনে তারপর আমরা আবার চলে আসছি। বাসায় এসে তো আমি শুয়েছিলাম, একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তার মধ্যে গরমে আরও অসুস্থতা বেড়ে গিয়েছিল। তো এই আর কি, গিয়েছিলাম তো অনেক কিছুই কেনার জন্য, কিন্তু কোনো কিছুই কেনা হলো না। অনেক দিন পরেই নিউ মার্কেটে গেলাম যে বেশ কিছু কেনাকাটা করে নিয়ে আসবো। ইকরাকেও রেখে গিয়েছি, তো তাড়াতাড়ি করে সব কিনে নিয়ে আসবো। ইকরাকে নিয়ে গেলে তো আর কোনো কিছুই অতটা কেনা হয় না, এই ভিড়ের মধ্যে খুব একটা কেনাকাটা করা হয় না। তো আমি তো অসুস্থ হয়ে গেলাম, আর কিছু কিনতে পারলাম না। তো আল্লাহ বেঁচে রাখলে আরেকদিন যাওয়া হবে। আগে নিউ মার্কেটে প্রায়ই আসা হতো, প্রতি সপ্তাহে আমার আসা হতো। তো এখন তো আর সেটা সম্ভব না, ছোটো বাচ্চা আছে, এই ভিড়ের মধ্যে তো ওকে নিয়ে যাওয়া যাবে না। এই যে এটা নীলক্ষেত হয়ে আমরা এখন হেঁটে হেঁটে নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম। এখান থেকে আমার মাথা ঘোরানো শুরু, একেবারে মাথা ঘুরিয়ে মনে হচ্ছিল আমি পড়ে যাব, এই অবস্থা। তো এখানেই তো যা দেখছিলাম, আমি আর এরপরে কোনো ভিডিওই করতে পারিনি।
মাথা ঘোরাচ্ছিল। তারপর তো বাসায় চলে আসলাম। বাসায় এসে ওরা আবার মুড়ি মাখিয়ে খেলো, আমি তো কিছুই খেলাম না। আর মাথায় এমন ঘোরাচ্ছিল, আমি রাতেও কিছু খাইনি, একেবারে আমি শুয়ে পড়েছিলাম। তো বাসায় এসে আমাদের তো প্রেশার মাপার যন্ত্র বাসাতেই আছে। তো এখানে আমার শাশুড়ি আমার প্রেশার মেপে দেখছিল, প্রেশার একটু বেশি আছে। প্রেশার বেশি কারণেও মাথা ঘোরাচ্ছিল আর কি। তো তারপরে আমি রাতে খাওয়া দাওয়া না করে আমি একেবারে শুয়ে পড়ি। রাতে আবার এখানে রান্না করছিল গরুর মাংস, আর গরুর মাংসতে বুটের ডাল। দুপুরে যেহেতু অনেক লেটে গ্যাস আসে, তাই সব রান্না একবারে করা হয় নাই। আজকে রাতের খানিকটা রান্না ছিল, বাকি ছিল। এখানে বুটের ডালও নিয়েছে। আর প্রথমে বুটের ডালের জন্য যে মাংসটা ওটা বসিয়ে দিয়েছে, তারপরে এখানে মাংস যেটা রান্না করবে সেটা আমি মাখিয়ে রাখছে, মানে আম্মু মাখিয়ে রাখছে। তো এই ভিডিওগুলো আর আমি করতে পারিনি, এগুলো ইকরার বাবা করিয়ে দিয়েছে। এখানে তো আমি আর কোনো ভিডিও করতে পারি নাই। এইখানে তো বুটের ডাল রান্না করেছে, আর এখানে তো মাংস রান্না করেছে। তো তারপরের দিন আমি আপনাদের সাথে কি কিনেছি সেটা শেয়ার করছি। এখানে তো ইকরার ড্রেস কিনেছে 2টা, যা দাম চেয়েছে সেটা দিয়ে নিয়ে এসেছে। নিউ মার্কেটে কিন্তু অনেক দামাদামি করা যায়, তো সেরকম তো আর অবস্থা ছিল না। ইচ্ছা ছিল অনেক কিছুই কেনার, ওর সুন্দর সুন্দর জামা কেনার, তা তো আর হয়ে ওঠেনি। যেটা হাতে পেরেছে ও নিয়ে আসছে। তো এই তো এগুলো আলমসের জামা ছিল, প্রায় সিমিলার কালার। একটা ছিল মিন্ট কালার আর একটা ব্লু কালার। তো এই দুইটাই নিয়েছে। আর আমার জন্য এই তো 2টা প্লাজো নিয়েছে আর একটা টি শার্ট নিয়েছে। প্লাজো 2টা ভালো লেগেছে, তবে দাম যা চেয়েছিল তাই দিয়েই নিয়ে এসেছে। এগুলো তো 200 করেই দিয়ে দিত, তবে 300 চেয়েছে, 300ই দিয়েছে। আর টি শার্ট একটা নিয়েছে, 200 টাকা চেয়েছে, 200 টাকায় দিয়েছে। তো অসুস্থতা আর বলে কয়ে তো আসে না। যাই হোক, তো এই ছিল আজকের ব্লগ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।